হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো এই তো আজকে খুবই তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা শেষ করলাম। শেষ করেই চলে আসলাম, কারণ আজকে আমি গার্ডেনে কাজ করব, আমার বারান্দার গার্ডেন প্লাস রুফটপে। সেই জন্য অনেক দিন থেকেই রুফটপ এবং বারান্দা গার্ডেনে কাজ করা হচ্ছে না, তাই আজকে খুবই তাড়াহুড়া করে জটপট সামান্য কিছু রান্না করলাম, জাস্ট দুপুরেই যেন খাওয়া যায় করেই চলে আসছি গার্ডেনে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার গার্ডেনটিতে কি কি গাছ রয়েছে এবং কি কি গাছ লাগাচ্ছি। আমার সব শখের মধ্যে অন্যতম শখ হচ্ছে গার্ডেনিং। মানে আমার গাছ খুবই ভালো লাগে, সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে। যখন আমি সবুজ কোনো প্রকৃতির কাছে যাই তখন মনে হয় যে পাগল হয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায়। তাই তো আমার বাসায় মাত্র দুটি বারান্দা রয়েছে, দুটাতেই আমার গার্ডেন করা। ওই যে কথাই বলে না, শখের দাম লাখ টাকা। তো এই তো চলে আসলাম আমার ছেলের বেডরুমের পাশে যে বারান্দাটা, সেটাই দেখেন করলা ধরেছে। আমি কিন্তু করলা গাছ লাগাইনি, আমার ভেজিটেবল কাটার যে ওয়েস্টেজগুলি সেগুলি গাছের গোড়ায় দেই, সেখান থেকেই কিন্তু করলা গাছ এমনি হয়েছে, আবার করলা ধরে ঝুলেও রয়েছে। তো আমি আসছিলাম আসলে গাছগুলি কেটে আগের গাছগুলি সরিয়ে আবার নতুন গাছ লাগাবো, কিন্তু এসে দেখি করলা ঝুলছে, তো আর গাছ কাটলাম না। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে আলু গাছ লাগিয়েছি কৌতূহল বশত, দেখবো বারান্দায় আলু হয় কিনা। আর কি বলবো, সত্যি আলু হয়েছে, আর কয়েকদিন থাকলে আরো বড় হতো। আগামী বছর থেকে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে লাগাবো। তো এই তো আলুগুলি তুলে নিচ্ছে এবং খুবই ভাল লাগছে যে আমার বারান্দায়ও আলু চাষ করতে পেরেছি, এটা দেখে খুবই ভাল লাগছে। আলু কিন্তু আমি বেশি লাগাইনি, মাত্র 2 কি 3টা আলু লাগিয়েছিলাম কৌতূহল বশত। তো এই তো, আর এইখানে অপরাজিতা গাছ দেখেন, অপরাজিতা গাছে ফুল ফুটে আছে, আমার খুব প্রিয় ফুল অপরাজিতা, ময়ূরের মতো মনে হয় আমার কাছে কালার। আর এই যে এখানে 2টো মরিচ গাছ রয়েছে, এই মরিচগুলি যেমন ঝাল তেমনই টেস্টি। এই মরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, নাগা মরিচের মতো। আর একটি টপে এই যে দেখেন পেঁয়াজ লাগিয়েছি, সেই পেঁয়াজ উঠাচ্ছি। গাছগুলি কেমন হয়ে গিয়েছে, পেঁয়াজও ধরেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে, মানে ভালোই লাগতেছে। মানে কয়েকটা লাগিয়েছিলাম দেখার জন্য হয় কিনা, কারণ গুলালু আর পেঁয়াজ আমি কখনো লাগাইনি বারান্দায়। আমি মিষ্টি আলুটা লাগাই এবং আমার অনেক বড় বড় মিষ্টি আলু হয়, এবছর লাগাইনি তাই দেখাতে পারছি না। মাশাআল্লাহ ভালো তো পেঁয়াজ হয়েছে, এখানেও 4টা কি 5টা পেঁয়াজ লাগিয়েছিলাম, অনেকগুলি পেঁয়াজ হয়েছে। পেঁয়াজ এবং আলু হয়েছে দেখে আমার এত খুশি লাগছে। আর এই টপে দিয়েছিলাম বিলেতে দন্নে গাছ, অনেক আগেই লাগিয়েছি, গাছটি অনেক বড় হয়েছে, বিচিও চলে আসছে। আর এখানে লেমন গ্রাস বেশি হয়ে গিয়েছে তাই অনেকগুলি উঠিয়ে ফেলছে এবং উপর থেকে কেটে দিয়েছি। আর এইটা কি ফুল গাছ আমি জানি না, এটা আমাকে গিফট করেছে স্মিতা স্পন্দনের আন্টি মিস, মানে বিউটি বাবি। খুব সুন্দর একটি সাদা কালারের ফুল ধরে। আর এই যে স্মিতাকে নিয়ে স্কুল থেকে আসার পথে কিছু গাছ কিনে নিয়ে আসছি, বাগান বিলাস, তারপরে গাঁদা ফুল গাছ। এই গাঁদা ফুলগুলি সারা বছরই হয়। আর এই যে খুব সুন্দর 2টি ফুল ফুটে আছে, সাদা জবা গাছটাও কিনে নিয়ে আসছি, এগুলি এখন আমি লাগাবো। আর এইখানে দেখেন একটি বড় রঙের বালতিতে আমি কচু গাছ লাগিয়েছি, এই কচু গাছগুলো আমি রংপুর থেকে নিয়ে আসছিলাম, ছোট গাছ নিয়ে আসছি, এখন অনেক বড় হয়েছে। আর এই যে পাশে একটি করলা গাছে করলা ঝুলছে, এই করলা গাছটাও আমি লাগাইনি, ওই যে স্টেজ থেকে হয়েছে, এইরকমই হয়, খুব সুন্দর ভালো লাগছে, অনেকগুলি করলা ধরেছে, বুঝছেন না। আমি জানতামই না, হঠাৎ করে একদিন এসে তাকায় দেখি যে অনেকগুলি করলা হয়েছে। আমার হেল্পিং হ্যান্ড মিতু গাছে পানি দেয়, মিতু আমাকে বলতেছিল যে ম্যাডাম আপনার করলা গাছ হয়েছে, অনেকগুলি করলা ধরেছে, সত্যি তাই। করলাগুলি দেখেও খুব খুশি লাগছে, নিজের হাতের সবজি। এখন আমি এক এক করে সবগুলি গাছ লাগিয়ে নিচ্ছি টপে, তার জন্য হচ্ছে আরএফএল থেকে বেশ কিছু টপ কিনে নিয়ে আসছি, সেই টপগুলিতে লাগাচ্ছি। সব বললাম না, সব রিঅ্যারেঞ্জ করছি। তো আগের টপগুলি সব ফেলে দিয়েছি এবং হোয়াইট কালারের বেশিরভাগ টপ ছিল, হোয়াইট কালারের যে কয়টা পেয়েছি নিয়ে আসছি হোয়াইট কালারের টপে দিচ্ছি। গার্ডেনটাকে সাজাবো, এটা স্মিতারও অনেকটা হবি, ওই ফুলের
গাছগুলি কিনে আনালো। তারপরে এই যে দিয়ে দিচ্ছি জমিয়ে রাখা ডিমের খোসাগুলি শুকিয়ে ভেঙে গুঁড়ায় দিয়ে দিচ্ছি। এটা থেকে গাছ অনেক ভিটামিন পায়, গাছের অনেক উপকার হয় এই ডিমের খোসা থেকে। এখন এই গাঁদা ফুল গাছটা লাগিয়ে দিব। গাঁদা ফুল সাধারণত তো ফেব্রুয়ারি মার্চের দিকে শুকিয়ে যায়, হয় না। আমার বারান্দায় আগে ছিল, পরে আমি বিরক্ত হয়ে আর কিনে আনি নাই, কিন্তু এই গাছটা পেয়ে খুবই ভাল লাগছে। বলছে যে এটা সারা বছরই হয়, এটা কখনো শুকাবে না, আর দুইটা সুন্দর ফুলও ফুটে রয়েছে, খুব ভাল লাগছে, নিয়ে আসছে। আসলে ফুল গাছ কিনতে গেলে দেখলেই মন পাগল হয়ে যায়, মনে হয় যে সব ফুল গাছ কিনে নিয়ে আসি। আর আমরা ঢাকা শহরে যারা নিজের বাড়ি নেই, জাস্ট ফ্ল্যাট কিনা ফ্ল্যাটে তো আসলে এত গার্ডেন করা যায় না। আর একটা বিল্ডিংয়ে দেখা যায় যে অনেকগুলি ফ্যামিলি থাকে, যেমন আমাদের 9 তলা বিল্ডিংয়ে আমরা 8 জন ফ্যামিলি, কাজে 8টা রুপটপটা 8 জনই শেয়ার করতে পারে। যদিও আমাদের রুপটপে কেউ ব্যবহার করে না, আমি একাই করি, কাজে বেশি গাছ লাগানো যায় না। হয়তো এক একজন এক এক কথা বলবে, সেই জন্যে বেশি গাছ লাগাতে পারি না। তারপরেও যেহেতু আমাদের রুপটপ কেউ ব্যবহার করছে না, কাজে আমি অনেক গাছ লাগিয়েছি। আপনাদেরকে রুপটপেও নিয়ে যাব, রুপটপের বাগানটাও আপনাদেরকে শেয়ার করব। তো এই তো গাছগুলি লাগিয়ে টবগুলি তুলে দিয়ে তার মধ্যে সবগুলিতে পানি দিয়ে দিলাম। আর আমার এই বাগানের রাতের দৃশ্যটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম, যে রাত্রে দেখতে কীরকম। এই যে জবা ফুল গাছটা আমি এখানে দিয়েছি, স্মিতার 2টি জবা পেরে নিয়ে গিয়েছে, তাই দেখাতে পারলাম না। তো বাগান বিলাস। আর এটা হচ্ছে গন্ধরাজটা কোনোভাবে ভিডিওটা স্কিপ করে গিয়েছে, তাই দেখাতে পারিনি লাগানোটা। আর এটা হচ্ছে নাগামরিচের গাছ। তো এই যে রাতের অন্ধকারে গাছগুলি দেখে খুব ভাল লাগছে, ব্যাকগ্রাউন্ড অন্ধকার, আর হচ্ছে বারান্দায় তো আমার লাইট রয়েছে, তাই আলো আছে, তাই খুব ভালো লাগছে দেখে। এটা কিন্তু আমার 3 দিনের গার্ডেনে কাজ করার ভিডিও একত্রে করে দিয়েছি, কারণ সময় পাই না তো, প্রতিদিন একটু একটু করে করি। তো 3 দিনের একসাথে করেছি, তাই মানে এক এক রকম দেখাচ্ছে। আর এইখানে একটি বড় মরিচ গাছ দিয়েছি, দেখেন প্রচুর, মাশাআল্লাহ প্রচুর মরিচ ধরেছে। এই যে দেখেন মরিচ পেকেও আছে। প্রতিদিন আমরা এখান থেকে নিয়ে মরিচ খাচ্ছি। আমার টোটাল 3টি মরিচ গাছ, আমার বারান্দায় একটি, আমার বারান্দায় আপনাদেরকে নিয়ে যাব। তো কাজেই এই যে মরিচগুলি নিয়ে আমরা খাচ্ছি। আর প্রত্যেকটা মরিচ খুবই জাল এবং খেতেও খুব মজা। আর গাছের একদম তরতাজা মরিচ তো টেস্টি তো লাগবেই। আর এখানে একটি জীর্ণশীর্ণ হয়ে আছে আমার মেহেদি গাছ, বৃষ্টি হচ্ছে না তো, মোহাম্মদপুরে খুব কম বৃষ্টি হয়, তার জন্য জীর্ণশীর্ণ দেখাচ্ছে। আর এই তো আমার বারান্দায় আপনাদেরকে নিয়ে আসছি। এটা কিন্তু আমার পরের দিনের ভিডিও। পরের দিনও স্মিতাকে নিয়ে স্কুল থেকে আসার পথে সে ধানমন্ডি আবাহনী মাঠের ওইখান থেকে নিয়ে গাছগুলি, ওইখানের গাছগুলি খুবই ভালো নার্সারিতে এবং ভ্যারাইটিস ধরনের গাছ পাওয়া যায়। এই যে দেখেন, এটা কিন্তু আমার কমলা গাছ, অনেক বড় হয়েছে। কমলা যদিও ধরে না, কিন্তু আমি কেটে ফেলি না, কারণ এটাতে প্রায় পাখি এসে বসে। আমার খুব ভালো লাগে, বিভিন্ন ধরনের পাখি এসে বসে মধুর কণ্ঠে ডাকে। আমার না এত ভালো লাগে, মাঝে মধ্যে আমি বিকেলবেলাটা এখানে বসে চা খাই আমার বারান্দায়, আমার বেড থেকে দেখা যায়, আমার খুব ভালো লাগে। তো আসার পথে বেশ কিছু গাছ নিয়ে আসছি। হাজারি গোলাপ, এমনিতে এটা হচ্ছে একটা গোলাপ, এটা সারা বছরেই হয়। আরও একটা হাজারি গোলাপ গাছ নিয়ে আসছি, জিনিয়া গাছ নিয়ে আসছি, তারপর রঙ্গন নিয়ে আসছি, মানে অনেক ধরনের গাছ নিয়ে আসছি। একটা মরিচ গাছও নিয়ে আসছি, এগুলি লাগাচ্ছি আমার বারান্দায় দিচ্ছি। হচ্ছে এক এক করে সবগুলি আমার বারান্দায় লাগিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে আরএফএল থেকে অনেকগুলি টপও নিয়ে আসছি। আর সাদা টপগুলি আসলে দেখতে খুবই ভাল লাগে। কাটামুকুট গাছটাও আমার অনেক সুন্দর হয়েছে। এই যে মরিচ গাছ, এই মরিচটাও খুবই টেস্টি মরিচ, প্লাস মাশাআল্লাহ প্রচুর মরিচ ধরে। আগে আমার বারান্দার গার্ডেনে সব ছিল সবজির গাছ, বিভিন্ন ধরনের সবজি হতো আমার বারান্দার গার্ডেনে। আর এখন স্মিতার পেরাপেরিতে সব দিয়েছি ফুলের গাছ, খুব সুন্দর সবগুলি ফুল, দেখেও খুব ভাল লাগছে, ফুলগুলি ফুটে আছে। তো স্মিতাকেও আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ স্মিতার পেরাপেরিতেই কিন্তু আমি ফুল গাছ এনেছি। এই যে দেখেন হাজারি গোলাপ, হাজারি গোলাপ গাছটা যা সুন্দর না, গোলাপের যেমন কালার তেমনই দেখতে সুন্দর। আর হাজারি গোলাপটাও সারা বছরই হয়,
একটা ধরে শুকানোর আগে আগেই কলি বের হয়, আবার ধরে যায়। আর হাজারি গোলাপ তো অনেক গোলাপ একসঙ্গে হয়। এটা কিন্তু আমি গাছটা লাগানো কয়েকদিন পরে এই গোলাপটা আপনাকে দেখাচ্ছি যে কি সুন্দর করে ফুটে আছে গোলাপ, একসঙ্গে অনেকগুলি গোলাপ এসেছে, মানে ভালোই লাগতেছে। আর এই সাদা ফুল গাছটা আমি নামটা জানি না, কি যেন একটা নাম বলেছিল, ভুলে গেছি। এটা স্মিতার পছন্দের গাছ, স্মিতা নিয়েছে। স্মিতা আবার সাদা কালারের ফুল তার খুব প্রিয়, তাই নিল, তো ওর পছন্দ নিলাম আমি। আর আমার হাজারি গোলাপটা আমার খুব বেশি ভালো লেগেছে, তাই আমি হাজারি গোলাপ গাছটা নিয়ে আসছি। আর গোলাপ গাছ দুইটাই আমি দিচ্ছি হচ্ছে আমার বারান্দার, আমার দরজার একদমই পাশে, যেন আমি ব্যাট থেকে তাকালেই দেখতে পাই, এই জন্যই দিয়েছি। আর আমার এত ভালো লাগে, আমি সকালবেলা চোখ মেলেই তাকালে আমার সেই গোলাপ গাছগুলি দেখতে পাই যে হাজারি গোলাপ এত সুন্দর করে ফুটে রয়েছে। তাছাড়া এমনিতেই যে নর্মাল গোলাপগুলি সেগুলিও ফুটে থাকে, দেখতে কি যে ভালো লাগে, দেখেন কি সুন্দর কালার। আর হাজারি গোলাপ তো একসঙ্গে অনেক গোলাপ ধরে, তাই খুব ভালো লাগে। আর এই যে দেখেন গোলাপগুলি, উফ কি সুন্দর করে ফুটে আছে, দেখলেও মনটা ভালো হয়ে যায়। তো আর বিশেষ করে আমার যখন কোনো কারণে মন খারাপ হয় তখনই আমি বারান্দায় আসি এবং একা একা আমি ফুলের সঙ্গে কথা বলি, গাছের সঙ্গে কথা বলি। মানে কেমন যেন নিষ্পাপ ফুলগুলি, কেমন যেন মন ভালো হওয়ার ফুল, দেখে খুব ভালো লাগে। কি সুন্দর সুন্দর কালার, মনটা ভালো হওয়ার জন্যে এই কালারের ফুলগুলি আসলে খুবই দরকার, ভালো লাগে। এখানে অপরাজিতা গাছ লাগিয়েছি, আর এই যে সাদা ফুলগুলি একসঙ্গে অনেক ফুল ফুটে, তো তাই দেখতে খুব ভালো লাগে। এরপর চলে আসলাম রুপটপের, আপনাদেরকে আমার রুপটপের গার্ডেনটা দেখাতে। এই যে পাশের ছাদে কি সুন্দর আম বাগান, আম ধরে আছে, দেখেও ভাল লাগছে। তো এই যে রুপটপে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, এক এক করে দেখেন। এখানে বাগান বিলাসও অনেক ধরনের রয়েছে, সাদা থেকে নিয়ে মানে 4-5টা কালারের বাগান বিলাস আছে। এবং জবা ফুল গাছও রয়েছে, জবা ফুল যদিও এখনও ফুটেনি, অনেকগুলি কলি আসছে। এই যে দেখেন অনেকগুলি কলি আসছে, কয়েকদিনের মধ্যেই ফুটবে। আর বৃষ্টি না হওয়াতে গাছগুলি কেমন যেন হয়ে আছে, জীর্ণ শীর্ণ। একটু বৃষ্টি হলেই মানে খুব সুন্দর গাছে ফুলও ফুটতো, গাছগুলিও দেখতেও খুব ভালো লাগতো। আর এই যে এখানে আমার মেহেদি গাছ, বড় বড় 2টা মেহেদি গাছ রয়েছে, মেহেদি পাতা। এরপরে এই যে লেবু গাছ লাগিয়েছি, লেবু গাছ, এটা গন্ধরাজ লেবু গাছ, ওষুধ পোকা ধরেছে, ওষুধ এনে দিতে হবে, ওষুধ নাই নিয়ে আসতে হবে। তেজপাতা গাছ, কলমি শাক, পুঁই শাক লাগিয়েছি, আর কলমি শাক লাগিয়েছি। বৃষ্টির জন্য দেখেন গাছগুলি আমার কি অবস্থা, সুন্দর কলমি শাক আসছে, যদিও একটু বৃষ্টি হলেই কলমি গাছগুলি দেখতেন খুব সুন্দর কলমি শাক বের হইতো। এখানে পেঁপে গাছ দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে বৃষ্টির জন্য ওরা অপেক্ষা করছে। কচু গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ লাগাইছি, তার মধ্যে কলমি শাকটাই বেশি ভালো হয়েছে। চাল কুমড়ো গাছ লাগাইছি, তারপরে এই যে চাল কুমড়ো গাছ পাখি পাতাগুলি খেয়ে নেয়, এই যে চাল কুমড়ো প্রতিদিন পানি দিচ্ছে তাও কেমন হয়ে যায়। যে এখানে লেমন গ্রাস রয়েছে, এটা সাজনা গাছ লাগিয়েছি। আর এই যে এটা একটা ফুল গাছ, নিম গাছ। আর এই যে এখানে জামরুল গাছ, অনেক জামরুল আসছিল কিন্তু সবগুলি ঝরে পড়ে গিয়েছে, বৃষ্টির অভাবে গাছ কেমন শুকিয়ে যাচ্ছে। আর এই যে এখানে অনেক সাজনার বীজ লাগিয়েছিলাম, সব পাতাগুলি পাখি খেয়ে নিয়েছে, কেমন হয়ে আছে পাতাগুলি খেয়ে। এখন যেহেতু আসছি একটু পানিও দিয়ে দিব এখান থেকে। বৃষ্টি না হওয়াতে প্রতিদিনই পানি দিতে হচ্ছে, তারপরেও গাছগুলি দিনের শেষে কেমন যেন শুকিয়ে যায়। তো এই ছিল আমার আজকে গার্ডেনের ব্লগ। গার্ডেনে আমি কি কি গাছ লাগিয়েছি আপনাদেরকে তো শেয়ার করেছি, এবং আমার গার্ডেনের বর্তমান অবস্থা আপনাদেরকে শেয়ার করেছি। যদিও আমার এই ফুল গাছগুলি দেখলে আপনাদেরও আমার মতো মন ভালো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়ে। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।